দারুণ সুখবর এসে গেল শিক্ষক নিয়ে, কিন্তু বড় সুখবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালেকণ্ঠ পত্রিকা। এখানে বলা হচ্ছে যে শিক্ষক নিয়ে গিয়ে বড় সুখবর, একসঙ্গে লক্ষাধিক তরুণের সুযোগ। এবং আরেকটি সংবাদ, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার যে তথ্য জানিয়েছেন যে নতুন তথ্য শিক্ষকদের কি করতে হবে এবং সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা নাটি দেখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে প্রথমে যেটা বলা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার 16 জুন প্রকাশিত হতে পারে, তবে আবেদন শুরু হবে 22 জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি এর সূত্রে জানা যায় বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং যে কোনো টেকনিক্যাল সমস্যা না হলে নির্ধারিত দিনে এটি প্রকাশ পাবে। তবে এই নিয়োগে বিজ্ঞপ্তিতে 35 বছর বেশি বয়সী শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না এবং একই সঙ্গে যাদের নিবন্ধন সনদের মেয়াদ 3 বছরের বেশি তারাও আবেদন করতে পারবেন না। এনটিএসসি এর সচিব এম রিজাউনুল হক বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 বছর ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এবং বুধবার বিকাল 5:10 পর ফল প্রকাশ করা হয়। এতে পাশের হার ছিল 70% বলে জানা যায়। এর আগে 2023 সালের 2 নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এ পর্যায়ে রেকর্ড সংখ্যক প্রায় 19 লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 সালের 15 মার্চ। এরপর গত বছর 14 অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে 83,865 জন উত্তীর্ণ হন, পাশের হার ছিল 24%। এবং এখানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন সেটা হচ্ছে, শিক্ষা উপদেষ্টা ডক্টর রফিকুল ইসলাম আবরার বলেছেন শিক্ষা মানুষকে বিনয়ী করে, সবার মধ্যে শিক্ষার ছোঁয়া পড়লে সমগ্র বাংলাদেশে পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। শিক্ষা মানুষকে বিনয়ী করে। একজন ছাত্র যদি শিক্ষক এবং পরিবারের মধ্যে থেকে সঠিক শিক্ষা পায় সে কখনো দম্ভ দেখাবে না, সে বিনয়ী হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবে না। শিক্ষা হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার প্রধান মাধ্যম। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এবং শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে গুণীজন সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপদেষ্টা আবরার বলেন যে মহামতি গৌতম বুদ্ধ সুস্পষ্টভাবে জ্ঞান আহরণ এবং মূল্যবোধ সৃষ্টির প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন। সেই 2500 বছর আগে প্রচারিত গৌতম বুদ্ধের বাণী আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটাতে পারলে প্রত্যেকের বাস্তব জীবন সফল ও সুন্দর হবে। তিনি আরো বলেছেন যে আমাদের শিক্ষা পদ্ধতি হতে হবে আনন্দমুখর, সেখানে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজ একজন ভালো মানুষ হওয়ার পথে নিজেকে গড়ে তুলতে পারে। প্রতিযোগিতামূলক শিক্ষা কখনো ভালো মানুষ সৃষ্টি করতে পারে না। 3 পর্বের অনুষ্ঠানে ধর্মীয় পর্ব, দ্বিতীয় পর্বে গুণীজন সংবর্ধনা, তৃতীয় পর্বে কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন সিটি কর্পোরেশন ডক্টর মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এখানে তিনি যেটা বলেছেন যে শিক্ষা বাণিজ্যকরণ করা যাবে না এবং শিক্ষক নিয়োগে 1 লাখ সেটা এই 22 তারিখে কিন্তু হবে। ওটা কিন্তু আজকের ভিডিওতে এটাই ছিল মূল আলোচনা। আশা করি বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই।